কসবায় সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টা, কসবা কাণ্ডে এবারে নয়া তথ্য এলো পুলিশের হাতে। কালিন্দির কাছে সেখানে একটি ফ্ল্যাটে আশ্রয় নিয়েছিল দুই দুষ্কৃতী। সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, প্রথমে হাওড়াতে আসেন এবং হাওড়া থেকে তারা জলপথে বাবুঘাটে আসে এবং বাবুঘাট থেকে সরাসরি কালিন্দিতে চলে আসে এই দুই দুষ্কৃতী। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র রয়েছেন। অনুপম, তুমি একবার দেখানোর চেষ্টা করো ঠিক যে জায়গায় এই দুই দুষ্কৃতী এসে আশ্রয় নিয়েছিল সেটা কতটা জনবহুল এলাকা, সেটা একবার দেখানোর চেষ্টা করো। একদমই তাই। দেখো, জায়গাটা যথেষ্ট গুরুত্ব রয়েছে, কারণ এই যে অঞ্চলে এই দুষ্কৃতীরা এসেছিল এবং তারা ডেরা বানিয়েছিল, তার থেকে কয়েক পা দূরেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি। আর নিরাপত্তা রক্ষী দেখো, আমি বলবো আলী হোসেনকে দেখানোর জন্য, তুমি দেখতে পাচ্ছ যে নিরাপত্তা রক্ষী এখানে সব সময় কিন্তু থাকে। অর্থাৎ গত 4 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি এই শিক্ষা দুর্নীতির পর থেকেই যাতে কোনো ধরনের ভায়োলেন্স না হয়, এই অঞ্চলে কেউ যদি চলে আসতে না পারে, সেই কারণে এখানে পুলিশ থাকে। আর যেখানে ঘটনাটি ঘটেছে আলী হোসেনকে দেখাতে বলবো, সেটা হচ্ছে কয়েক মিটার দূরে। অর্থাৎ এই যে কর্নার যে তুমি রিক্সাটা দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, তার পাশের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেই কিন্তু এই গোটা ঘটনাটি ঘটেছে। এখানে দুষ্কৃতীরা ছিল এবং এখানে তারা ডেরা করে ফেলেছিল এবং এখান থেকেই গোটা প্ল্যান তারা কষেছিল এবং এখান থেকেই তারা সব ব্লুপ্রিন্ট তৈরি করে এই কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের তাকে হত্যার একটা চক্রান্ত করেছিল। এখন প্রশ্ন হচ্ছে, লেক টাউন এবং কালিন্দির মতন এত বড় একটা জায়গায় সেখানে দুষ্কৃতীরা এলো, এসে ভাড়া নিল এবং সেখানে ডেরা তৈরি করলো। পুলিশ কি করছিল? বিধাননগর কমিশনারেট, কলকাতা পুলিশ, তাদের ইন্টেলিজেন্স, তাদের নিজস্ব নেটওয়ার্ক, তারা কি করে এটা জানতে পারলো না যে এরকম একটা পশ এলাকায় যে দুষ্কৃতীরা আসছেন এবং তারা এখানে ঘর ভাড়া নিচ্ছেন? সব থেকে বড় বিষয়, কিছুদিন আগেই কলকাতা পুলিশ এবং জেলা পুলিশের তরফেও বলা হয়েছিল যে কেউ যদি কাউকে ভাড়া দেন, সেই ভাড়াটিয়ার যাবতীয় ডিটেলস দিতে হবে থানায়। যদি কোনো কারণে কোনো অঘটন ঘটে তাহলে তাকে ট্রেস করা যাবে। এক্ষেত্রে সেই কোনো নিয়ম মানা হয়নি। যে ফ্ল্যাটে ভাড়া তারা এলো, চোখের অপারেশন করবে বলে এলো, সেই ফ্ল্যাট এবং ব্রাত্য বসুর বাড়ির দূরত্ব একেবারে কয়েক মিটার। তুমি আবার একটু ছবিটা দেখো, আমরা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি। তুমি দেখতে পাচ্ছ এখানে নিরাপত্তা রক্ষীও রয়েছে। এই রকম একটা জায়গায় রাজ্যের মন্ত্রী যেখানে থাকছেন, সেখানে কি করে এইরকম দুষ্কৃতীরা এলো এবং তারা এখানে ডেরা তৈরি করলো? এখান থেকেই রাজ্যের এক কলকাতা কর্পোরেশন এক কাউন্সিলর তাকে খুন করার যাবতীয় পরিকল্পনা করলো। এটা নিয়েই কিন্তু বড় প্রশ্ন উঠছে। এখানকার স্থানীয় লোকজনরাও বলছেন যে কিভাবে এইখানে ভাড়া দেওয়া হচ্ছে এবং যাকে ভাড়া দেওয়া হচ্ছে তার কোনো ধরনের ডেটা রাখা হচ্ছে না মালিকের কাছে, এবং যে কেউ আসছেন এবং এই অঞ্চলে একটা ডেরা তৈরি করছেন। নিঃসন্দেহে নিরাপদ যারা রয়েছেন, আমি স্থানীয়রা একটু কথা বলবো, এই অঞ্চলে ভাড়া দেওয়া হয়, তার কোনো ডেটা রাখা হয় না। আপনাদের এখানে দুষ্কৃতীরা থাকলো প্রায় 24 ঘন্টা 48 ঘন্টা, আপনারা কতটা আনসেফ মনে করেন? আমরা তো জানি না ঘটনাটা কিছু, কিন্তু আমাদের ভাড়া দেওয়া হয়, আমাদের প্রপার এগ্রিমেন্ট, প্রপার ইনফরমেশন থানাতেও আমরা আপডেট করে রাখি। যারা যারা ভাড়া দেন, যারা যারা প্লট ওনার সেখানে রয়েছেন, অনেকেই ভাড়া দেন, তো সেখানে যেই লিগাল রিকোয়ারমেন্টসগুলো আমাদের ফলো করতে হয়, সবাই যারা ল্যান্ড ওনার বা হাউস ওনার রয়েছে তারা সবাই ফলো করি। এক্ষেত্রে করা হয়নি, সেই কারণে দুষ্কৃতীরা বলতে পারবো না কোথায় কি হয়েছে। এখানে পুলিশ টহল দেয়? হ্যাঁ, সবসময় থাকে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আউটপোস্ট রয়েছে, আমাদের এডুকেশন মিনিস্টার এখানে রয়েছেন, তো এখানে একটা সেফটি সিকিউরিটি অল টাইম মেনটেন হয়। কিন্তু তারপরও চোখে ধুলো দিয়ে এখানে দুষ্কৃতীরা থাকলো? হয়তো বা রয়েছে, দেখুন সব ইনফরমেশনটা তো আমরা তো এখানকার লোকাল রেসিডেন্ট। নেগলিজেন্সি রয়েছে পুলিশের নেগলিজেন্সি, দেখুন এখন অনেক কিছুতে ইনসিডেন্ট হয়, তবে আমরা অ্যাজ এ এখানকার রেসিডেন্ট পুলিশের থেকে কিন্তু হেল্প পাই। যখন কখনো কোনো রকম সমস্যা হয়েছে, কখনো যদি কোনো প্রবলেম ফেস করছি, আউটপোস্টেও আমরা যদি বলি, তাহলে যেটুকু পুলিশ এমনি করতে পারে সেটা হয়। আর নয়তো সেরকম কোনো যদি আমাদের সিভিয়ার কোনো প্রবলেম হয়, তাহলে তো থানা রয়েছে, থানাতে গিয়ে কমপ্লেইন একেবারে বোঝাই যাচ্ছে যে সেখানকার অর্থাৎ কালিন্দির যারা বাসিন্দারা রয়েছেন তারা যথেষ্টই আতঙ্কিত বিষয় নিয়ে। তুমি থাকো আমাদের সঙ্গে অনুপম। আর এবারে কালিন্দির যে ফ্ল্যাটে আশ্রয় নিয়েছিল এই দুই দুষ্কৃতী, ফ্ল্যাট থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে রাজ্যের শিক্ষামন্ত্রীর বাড়ি। এই এলাকায় কিভাবে আশ্রয় দুই দুষ্কৃতীর, দেখুন একবার আমাদের প্রতিনিধি অনুপম ঠিক কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন। তৃণমূল কাউন্সিলরকে খুন করার জন্য যে ডেরা ব্যবহার করেছিল দুষ্কৃতীরা, সেই ডেরা লেক টাউনের কালিন্দি।
আর এই লেক টাউনের কালিন্দি যেখানে তারা ঘর ভাড়া নিয়েছিল সেখান থেকে কিছু মিটার দূরেই রাজ্যের ক্যাবিনেটের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি। এই মুহূর্তে ফ্ল্যাটটা দেখাচ্ছি, এই যে গ্রাউন্ড ফ্লোরটা দেখা যাচ্ছে, এখানেই দুষ্কৃতীরা আশ্রয় নিয়েছিল গত শুক্রবারের পর থেকে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে দাবি। এখান থেকেই গোটা অপারেশন তৈরি, যে ব্লুপ্রিন্ট সেটা তৈরি করা হয়েছিল। আর এই যে ফ্ল্যাট আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে কয়েক পা আমি হাঁটছি, আপনাদেরকে দেখাচ্ছি এই কারণ যেভাবে সিকিউরিটি ব্রিজ করে গেছে, অর্থাৎ নিরাপত্তা যেভাবে ভায়োলেন্ট হয়েছে, এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা কিছু মিটার গেলেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি। কলকাতা পুলিশ এবং এখানে স্টেট পুলিশ কিন্তু এরা পাহারা থাকে, যেহেতু ক্যাবিনেটের মন্ত্রী, স্বাভাবিকভাবে এখানে একটা আলাদা নিরাপত্তা ব্যবস্থা থাকে। অত্যন্ত পশ এলাকা, শিক্ষিত লোকের বসবাস এই অঞ্চলে। এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি লেক টাউন কালিন্দি, এই যে কালিন্দির এই যে জায়গা রয়েছে, এখান থেকে কিছুটা দূর গেলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি। আমি আপনাদেরকে এই কারণে দেখাচ্ছি এই ছবিটা, কারণ এখানে একটা আটোসাটো নিরাপত্তা থাকে। কলকাতা পুলিশ এখানে গার্ডরেল দেয়, এখানে পিকেটিং থাকে, কিন্তু তারপরেও কিভাবে দুষ্কৃতীরা এখানে ভাড়া পেল, কাকে ধরে তারা ভাড়া পেল, সেইটাই কিন্তু মূলত বোঝার চেষ্টা করছি। এই যে জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে কিছুটা দূর গেলে একটা পুলিশ বুথ রয়েছে, আর পুলিশ বুথের ঠিক উল্টো দিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি। সেই ছবি আমরা দেখাচ্ছি, এবং এই কারণে দেখাচ্ছি কারণ তৃণমূল কাউন্সিলরকে খুন করা হবে এবং তার ব্লুপ্রিন্ট তৈরি করা হবে লেক টাউনে বসে, এবং এমন একটা জায়গা থেকে ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি। পুলিশ ক্যাম্প দেখাচ্ছি, এখানে পুলিশ এখানে ডেপ্লয়েড থাকে, দীর্ঘ সময় ধরে এখানে পুলিশ এখানে ডেপ্লয়েড রয়েছে, কারণ চাকরি প্রার্থীদের আন্দোলনের পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এখানে ডেপ্লয়েড থাকে। স্বাভাবিকভাবে লেক টাউনের মতন একটা জায়গায় সেখানে আমরা কিভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে দুষ্কৃতীরা তারা কিন্তু এখানে ঘর ভাড়া পেল, এবং তৃণমূল কাউন্সিলরকে খুনের যে চক্রান্ত, সেই চক্রান্তের যে বীজটা, অর্থাৎ যে প্ল্যানিংটা, যে ব্লুপ্রিন্টটা, সেটা এখান দিয়ে তৈরি করা হলো। রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির একেবারে নাকের ডগায় আমরা দেখতে পাচ্ছি পুলিশ এখানে পোস্টিং থাকে দীর্ঘ সময় ধরে। স্বাভাবিকভাবে এইরকম একটা পশ এলাকা, আর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি এই গলির মধ্যে। ফলে যে ছবি আমরা দেখাচ্ছি, এইদিকে পুলিশ পোস্টিং এবং এর ভেতরে ডান দিকে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ি। কয়েকশো মিটার দূরে এরকম একটা জায়গায় যেখানে দুষ্কৃতীরা ঘর ভাড়া নিল, তৃণমূল কাউন্সিলরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করবে বলে তারা প্রস্তুতি নিল, গুলি করা হলো, গুলি বেরোলো না, প্রাণে বাঁচলেন তৃণমূল কাউন্সিলর। কিন্তু যেখান থেকে গোটা বিষয়টির পরিকল্পনা করা হলো সেটা লেক টাউন কালিন্দির। আর কালিন্দির কোথায়? রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির একেবারে নাকের ডগায়। স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে, নিরাপত্তা কোথায়? পুলিশ কিছু জানতো না যখন এখানে ঘর ভাড়া দেওয়া হচ্ছে? আগে থেকে পুলিশের কিন্তু বিভিন্ন পরিকল্পনা থাকে যে কোথায় কোন ফ্ল্যাটে ঘর ভাড়া দেওয়া হচ্ছে, বয়স্ক কোনো রেসিডেন্ট থাকছে কিনা, এই সবগুলো পুলিশকে ইনফর্ম করা হতো। কিন্তু এক্ষেত্রে কেন পুলিশকে ইনফর্ম করা হলো না, বা পুলিশ তাদের নিজস্ব নেটওয়ার্কে জানতে পারলো না যে দুষ্কৃতীরা তারা এখানে ঘর ভাড়া নিচ্ছেন, তৃণমূল কাউন্সিলরকে খুন করার জন্য এখান থেকে ছক করা হচ্ছে, ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে, এবং সেটা কোথায়? রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির একেবারে নাকের ডগায়। প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। ক্যামেরায় আলী হোসেনের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, লেক টাউন কালিন্দি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।